আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মাথা ভাঙাতে। সম্পূর্ণ বাড়ির পাশাপাশি আগুনে পুড়ল পাশে থাকা বাড়ির দোকান, শোবার ঘর সহ ঘরে মজুত করে রাখা সমস্ত কিছু। নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের মাঝেরটারি এলাকায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। মাথাভাঙার পাশাপাশি শীতলকুচি এবং নিশিগঞ্জ থেকেও দমকল আসে ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে খবর, এদিন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বিমল অধিকারীর বাড়িতে। অভিযোগ, তার বাড়িতে অবৈধভাবে মজুত করে রাখা ছিল ড্রামে ড্রামে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন। প্রথমে তার বাড়িতে আগুন লাগে এবং পরবর্তীতে পাশে থাকা বিমল অধিকারীর ভাই শ্যামল অধিকারীর বাড়িতে আগুন চলে যায়। আগুনে শ্যামল অধিকারীর দোকান, শোবার ঘর এবং ঘরে থাকা নগদ টাকা, সোনার গহনা, কাগজপত্র সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থলে হাজির হয় মাথাভাঙা থানার পুলিশও। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও গোটা ঘটনার তদন্তে পুলিশ এবং দমকল। পাশাপাশি একটি বাড়িতে কিভাবে এত পরিমাণ ডিজেল, পেট্রোল এবং কেরোসিন অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল এ নিয়েও উঠছে প্রশ্ন। এটা বিমল অধিকারীর বাড়ি, জায়গার নাম হচ্ছে মাঝেরটারি। এখানে হয়তো পেট্রোল ডিজেল কিছু একটা ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। দেখা যাচ্ছে যে একের পর এক ড্রাম মজুত করা, মূলত এই ড্রামগুলোতে কি পেট্রোল আর ডিজেল মজুত করা রাখা ছিল? পেট্রোল ডিজেল বা রাস্তায় যে রকম হালকাতরা দেওয়া হয় সেই ধরনের কিছু হয়তো ছিল ওটার মধ্যে। তিনি কি এই ব্যবসায়ী করতেন? আমরা তো ঠিক অতটা জানি না, আমরাও তো বাইরে থেকে এসেছি, তবে দেখে মনে হচ্ছিল ব্যবসা করেন আর কি। মূলত কি ওই পেট্রোল ডিজেলের থেকে কি আগুনটা ছড়িয়ে যায় বলে মনে করা হচ্ছে? পেট্রোল ডিজেল থেকে, কারণ জল দেওয়ার পরে যখন আগুন জ্বলছে সেটা পেট্রোল ছাড়া কিছু না। পেট্রোল ডিজেল যে এইভাবে বাড়িতে মজুত করে রাখা ছিল, তার কি কোনো কাগজপত্র আছে বলে জানতে পারছেন? সেটা এখন জানা যাবে যে তার আছে কি না। এখন ওই যে বাস্তবে তো আমরা কিছু জানতাম না। এই যে পরিবারটা দেখা যাচ্ছে, মানে কি পরিস্থিতি এখন? পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেল, মানে ব্যবসাও করতেও যদি সেটাও ধ্বংস হয়ে গেল, মানে যা ছিল ভিতর থেকে তো কিছুই বের করতে পারিনি, বাড়ি ঘর, মোটরসাইকেল, যা কিছু সব শেষ। কোথা থেকে দমকল এসছে জানা গেছে? হ্যাঁ, নিশিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা। তবে দমকলেরও ঘাটতি আছে রাস্তার জন্য, তারা ফর্মের গাড়িটা আনতে পারছে না, এই জন্য দেরি হচ্ছে। ফর্ম আসলে তখন গাড়ি আগুন কন্ট্রোল হয়ে যাবে। শেখর রায়। আগুনটা কিভাবে লেগেছে সেটা তো এখনো জানা যায়নি। বিমল অধিকারীর বাড়ির থেকে আগুনটা অন্য জায়গায় ছড়িয়েছে, বিশেষ করে 2-3টা বাড়ি পুড়ে গেছে অলরেডি দেখা যায়। আগুনটা এখন নিয়ন্ত্রণে এসছে, আমাদের ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসছে, ওরা এখনও কর্মরত, এখনও আগুন জ্বলছে দেখা যায় কিছু কিছু জায়গায়। যাই হোক, এখানে দেখা যাচ্ছে তেলের ড্রামও আছে কিছু কিছু, সেটা পরে বোঝা যাবে, মানুষের কাছ থেকে শোনা যাবে কী করে আগুনটা লাগবে।